বিনা তেলে তালের বড়া। আর তালের বড়া বানাতে হলে বা তালের ফুলুরি বানাতে হলে তেলে ভেজে নয়, এভাবে তেল ছাড়া সম্পূর্ণ একদম এইরকম নরম তুলতুলে তালের বড়া একবার বানিয়ে দেখুন, যেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বিনা তেলে তালের বড়া একবার খেয়ে দেখুন। তেল ছাড়া এরকম তালের বড়া দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করুন। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি তালের বড়া তৈরির জন্য এক বাটি সুজি, ওই বাটিরই মাপ করে নিয়ে নিয়েছি বাটি ময়দা, নিয়েছি এক বাটি তালের পাল্প। তো এখানে দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাসের উপর ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি সুজি। তো সুজিটাকে আগে এইভাবে শুকনো কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। মানে সুজিটা যে একবারে লাল করে ভাজতে হবে তার কোনো মানে নেই। সুজিটা জাস্ট শুকনো কড়ার মধ্যে নেড়ে নিলে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে এইভাবে সুজিটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর এই পর্যায়ে দেখুন সুজিটা যখন এইভাবে নাড়াচাড়া হয়ে ভাজা হয়ে গিয়েছে, যে এক বাটি আমি ময়দা নিয়েছিলাম সেই এক বাটি ময়দা এখন ওই সুজির মধ্যে দিয়ে দিলাম। আর সুজি আর ময়দাকে একসঙ্গে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আবারও শুকনো কড়াই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে করে ময়দা আর সুজির একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে। তার জন্য বেশি নয়, এইভাবে একটু শুকনো কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন দেখুন একদম ময়দার একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়েছে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর ওই পাত্রের মধ্যে আমি সুজি আর ময়দা যে একটু শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম ওটাকে ঢেলে নিয়েছি। এবারে ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে এক বাটি তালের পাল্প নিয়েছিলাম, ওই সম্পূর্ণ তালের পাল্পটা এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু জাল করে নেব, কারণ তালের পাল্পটা একটু পাতলা রয়েছে। এইভাবে যদি একটু জাল করে নিই তাহলে তালের পাল্পটা ঘন হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি তালের পাল্পটা আগে খুব ভালো করে এইভাবে জাল করে নিচ্ছি। রেসিপি কেমন লাগে বন্ধুরা জানাতে একদম ভুলবেন না। তেল ছাড়াও যে একদম বিনা তেলে তালের বড়া বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন এইভাবে একটু বলক আস্তে আস্তে সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নচেত কিন্তু এটা তলায় বসে যাবে। এখন দেখুন এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে করতে সুন্দর বলক এসে গেছে। তো এখন যে পরিমাণ তালের পাল্পটা নিয়েছিলাম এখন মানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। যে কোনো পিঠে বানাতে হলে নারকেল কোড়া দিলে খেতে ভীষণ ভালো লাগে। তাই কোরানো নারকেলটা ওই তালের পাল্পের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই পাল্পের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। আর এইভাবেই লো ফ্লেমে রেখেই এবারে পরের পর একটার পর একটা উপকরণ দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে এটা কিন্তু চুঁয়ে যেতে পারে। আর এখন দেখুন ওই বাটিরই মাপ করে, মানে যে বাটির মাপ করে আমি তালের পাল্প নিয়েছিলাম ওই বাটির মাপ করেই এক বাটি দুধ দিয়েছি। আর ওই বাটির মাপ করেই আমি এখানে এক বাটি চিনি দিলাম। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর এখানে যদি আপনারা একটু কম মিষ্টি খেতে চান পরিমাণটা কমিয়ে দেবেন। আর সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নচেত এটা তলায় বসে যেতে পারে। তো এইভাবেই দেখুন নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দরভাবে বলক আসতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর লবণ তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে খেতে একদম ভালো লাগবে না, তার জন্য লবণটা একটুখানি দেবেন, স্বাদের ব্যালেন্স হবে। আর আমি এখানে 4টে মতো এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। এলাচের গুঁড়োটাও দিলেও ভীষণ ফ্লেভারটা ভালো আসে, মানে খেতে খুব ভালো লাগে। তো সব কিছু দিয়ে এবারে আবারও নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি। আর একবারেই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করবেন না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি আর ময়দা, যেটা আমি একটু ভেজে রেখেছিলাম। ভেজে রাখা সুজি আর ময়দাটা এভাবে উপর থেকে দেবেন। আর আরেক হাতে স্প্যাচুলা দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন, নচেত এটা দলা বেঁধে যাবে। আর এটা কিন্তু দলা বেঁধে গেলে পারফেক্টভাবে তালের বড়া তৈরি হবে না।
এক হাতে এইটা মানে ময়দা আর সুজিটা দিতে থাকবেন আর অপর হাতে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এইভাবে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু একটা ডো ফর্মে চলে আসছে। আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একেবারে প্যানের গা ছেড়ে দেবে। সেই পর্যায় পর্যন্ত খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা ডো মানে শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ওই গরম যে একটা কড়াই ছিল, ওই কড়াইয়ের মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দিলে কি হবে, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর প্যানের গায়ে একটু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। আর ঘিটাকে দিয়ে আবারও স্প্যাচুলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঘিটা সম্পূর্ণ ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমার গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ বন্ধুরা, বন্ধ করেই এই ঘিটা দিয়ে ভালো করে এই কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ডোটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর ডো কিন্তু একদম কড়ার গায়ে লেগে যাচ্ছে না, একদম সুন্দর একটা ডো ফর্মে চলে আসছে। এবারে এটাকে তুলে নেব একটা থালার মধ্যে। আর যে থালাতে তুলব সেই থালাতে কিন্তু আগে থেকেই আমি ঘি বুলিয়ে রেখেছিলাম, দিয়ে এই ডোটাকে তুলে নিয়েছি। আর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি যাতে এই ডোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তবেই আমি এই তালের বড়াগুলো তৈরি করতে পারবো। একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে কিছুটা সময় এইভাবে রেখে দেবো, এতে করে এই ডোটা ঠান্ডা হয়ে যাবে। এখন দেখুন অনেকটাই গরম রয়েছে। আমার যেহেতু হাতে সময় খুব একটা বেশি নেই, তার জন্য এটাকে আর বেশিক্ষণ ঠান্ডার জন্য অপেক্ষা না করে একটা গ্লাস দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি, তাহলে গরমটা খুব একটা হাতে লাগবে না। আর কুসুম গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে মাখতে হবে, একেবারে যে ঠান্ডা হয়ে যাবে তখন মাখা যাবে না। তার জন্য একটু একটু হালকা হালকা গরম থাকবে, তখন এইভাবে একটা গ্লাসের পেছন দিয়ে এইভাবে মেখে নিতে পারেন। তো এখন আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে জড়িয়েও যাবে না, লেগেও যাবে না। এবারে ঘিটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, কারণ প্রথমে যে পরিমাণ গরম ছিল এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে যেভাবে আটা বা ময়দা আমরা সাধারণত মেখে থাকি, সেই আটা ময়দা মাখার মতো করেই আমি এই ডোটাকে মেখে নিয়েছি। এটা মাখাটা যত ভালো হবে এই তালের বড়াগুলো একদম তুলোর মতো নরম হবে। 2 থেকে 3 দিন যদি আপনারা এইভাবেই রেখে দেন, একই রকমভাবে নরম থাকবে একদম তুলোর মতো। এবং এইভাবে মেখে নিয়ে দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এটা মাখাটা যত ভালো হবে আর তালের বড়াগুলো ততটাই নরম হবে। একটু ঠেসে ঠেসে মাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা কাজু। আমি বেশ কিছুটা পরিমাণে কাজু আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো করা কাজুটাকে দিয়ে এবারে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এতে করে তালের বড়াগুলো খেতে এত ভালো লাগবে, এই কাজুর টুকরোগুলো যখন মুখের মধ্যে পড়বে এত টেস্টি লাগবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তালের বড়া একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবে। তেলে না ভেজেও এত সুন্দর যে তালের বড়া তৈরি করা যায়, এটা আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। আগে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবারে এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব, আর হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। একটা হাতে কিছুটা অল্প পরিমাণে নিয়ে অপর হাতে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, একদম সুন্দর বলের মতো তৈরি হয়ে যাবে। দেখুন একটু ফাটও ধরেনি, একটু অসমানও হয়নি, পারফেক্টভাবে গোল গোল বলের মতো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি বেশ কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব, তবে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা অফ ক্যামেরাতে আমি তৈরি করে নেব। তো এখন দেখুন একই রকমভাবে বেশ কতগুলো তৈরি করছি, দেখতেই কতটা সুন্দর হয়েছে। একদম প্রত্যেকটাই পারফেক্টভাবে বলের মতো তৈরি হচ্ছে। আর আপনারা এই বড়াগুলো দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। এগুলো একবার যদি এরকম ভাপিয়ে তৈরি করেন, আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো এইভাবেই দেখুন আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
আর বেল বটনটা প্রেস করে দেবেন, তাহলে দেখবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। তো এখন আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো এইভাবে দেখুন আমি বেশ কতকগুলো তৈরি করে নিয়েছি। আর একটু হাতের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে এই তালের বড়াগুলো তৈরি হয়েছে। এবারে এখানে একটা আমি ঝাঁঝরি নিয়ে নেব। আর এই ঝাঁঝরির মধ্যে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর অবশ্যই আপনারা তেল হোক ঘি হোক ব্রাশ করে নেবেন। আর একে একে তালের বড়া ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ফাঁকা ফাঁকা দেবেন, কারণ এগুলো একটু ফুলে যাবে। ফুলে গেলে একটার গায়ে একটা লেগে যেতে পারে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন সব অনেকগুলো আমি একসঙ্গে সাজিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলটা এরকম যখন ফুটতে শুরু করবে তখন ঝাঁঝরিটা আমি ওই কড়াইয়ের ওপর বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আমি এইভাবে স্টিম করে দেব। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র ছিল ওটা আমি লবঙ্গ দিয়ে দিয়েছি, ছিদ্রটা যাতে বন্ধ থাকে সেটা লক্ষ্য রাখবেন। এখন দেখুন এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একটুও হাতে লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। তালের বড়া একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি আপনাদের কাছে পরিবেশন করব। এভাবে দেখুন আমি সবগুলো ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। তেল ছাড়া যে এরকম তালের বড়া তৈরি করা যায় আপনারা সত্যিই বিশ্বাস করতে পারবেন না। আর খেতে এত সুন্দর যে আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে। এই তালের সিজনে এই রকম একটা রেসিপি থাকলে বেশ ভালো লাগে। তো এবারে দেখুন আমি একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম নরম। দেখুন এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দেখে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন। আর আমার রেসিপিগুলো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।